can't scratch. I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round. Welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly. Thoughts jumbled around, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative. Good morning. 2026 সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। এটা 2026 আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে, একটা ছোট্ট ব্লগ। জাস্ট ইনফরমেশন কিছু নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো নতুন বছর শুরু হয়ে গেল, এই বছরে আরও নতুন নতুন রাইড করতে হবে, চুটিয়ে রাইড করতে হবে, বহু দূরে দূরে রাইড করব, এটাই আমার ইচ্ছা। তো তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যাতে গাড়ি চালাতে চালাতে আমাদের শরীরও ভালো থাকে, সুস্থ থাকে এবং লং রাইডে যাতে আমরা কমফর্ট পাই। তো তার জন্য আমি আমার বাইকে একটা নতুন হ্যান্ডেল ইনস্টল করেছি। তো চলো তোমাদেরকে সেটারই ইনফরমেশন শেয়ার করব। নর্মালি কোম্পানি যে হ্যান্ডেলটা দেয় সেটার থেকে এটা একটু ওয়াইডার, আর এটা হচ্ছে র্যালি হ্যান্ডেলবার। এই হ্যান্ডেলবারটা মার্কেটে বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে, সেরকমই আমি অনেকগুলো কোম্পানি রিসার্চ করার পরে আমি আমার নিজের চেনা পরিচিত কিছু এক্সপার্টের থেকে এই হ্যান্ডেলবারটা বানিয়েছি। এটা লাস্ট 1 মাস কন্টিনিউ ইউজ করার পরে তারপরে আমি এটা নিয়ে স্যাটিসফাই হয়েছি এবং এটা নিয়ে রিভিউ দেওয়ার জন্য অনলাইনে এলাম। তো নর্মালি কি হয়, যেটা কোম্পানির হ্যান্ডেলবার হয়, কোম্পানির হ্যান্ডেলবারটা এতটা হাই হয় না। তো যার জন্য কি হয়, যাতে যখন আমরা সিটে বসছি তখন আমাদের সিটিং পশ্চারটা স্ট্রেট থাকে না, তো একটুখানি এরকম কার্ভ থাকে, তো যার জন্য আমাদের ব্যাক পেন হতে পারে। তো এবার এই হ্যান্ডেলবারটা লাগানোর পরে আমি একদম স্ট্রেট বসছি, যার জন্য আমার কোমরের এরিয়াটাতে কোনো ব্যাক পেন হওয়ার কোনো চান্সেস নেই। আর রইল বাকি কমফর্ট, আগের থেকে এই হ্যান্ডেলের কমফর্ট অনেক বেশি। আর এই হচ্ছে এখন রেডি করা, মানে রিসেন্টলি আপডেট করা আমাদের রুদ্র। আমি যে ক্র্যাশ গার্ডটা ইউজ করি, ক্র্যাশ গার্ডটা খুলে দিয়েছি, স্যাডেল স্ট্রেটাও খুলে দিয়েছি, আর সামনে যত লাইট লাগানো ছিল সবই মোটামুটি খুলে দিয়েছি। নতুন বছর শুরু হয়ে গেল, তাই নতুন বছরে আবার নতুন লুক হতে চলেছে। তো সমস্ত পার্টগুলো আলাদা করে রাখা আছে আপাতত কিছুদিনের জন্য, তারপরে আবার আমরা এগুলোকে সেট করব। তো এমনি জাস্ট খালি ফগ ল্যাম্প লাগিয়েছি। ফগ ল্যাম্প আমি রাইড অনুযায়ী মডিফাই করে নিই, কারণ কখনো হয় কি আমি অনেক হাই অল্টিটিউড কিংবা এক্সট্রিম অফরোডে যাই, তো তখন আমার এই বড় 4x4 40 ওয়াটের এই ফগ ল্যাম্পগুলো আমি তখন ক্র্যাশ গার্ডে সেট করি। বাট এখন যেহেতু সিটির মধ্যেই রয়েছি, স্ট্রিট রাইড করছি, তার জন্য এই বড় ফগ ল্যাম্পগুলো এখানে লাগানো রয়েছে, ছোটোগুলো লাগানো নেই, এগুলো সব ফাঁকা রয়েছে। তারপরে আরও কাজ আছে, সামনের ভাইজারটা এবছরও চেঞ্জ হয়ে যাবে, কারণ একটু ক্র্যাক হয়েছে এখানে, লাস্ট একটা রাইডে এই জায়গাটা ক্র্যাক হয়ে গেছে। আর পিছনে স্যাডেল স্ট্রেটাও নতুন লাগতে চলেছে উইথ ইন্ডিকেটার, এটাই ইচ্ছা। তো দেখা যাক কি হয়। আর এই হচ্ছে কন্ডিশন। মার্কেটে অনেক কোম্পানি আছে যারা হ্যান্ডেলবার প্রোভাইড করে, সেরকমই আমাকেও একজন স্পেশালি সাজেশন দিয়েছে, যিনি আমার বলতে পারো একজন টিচার, এই বাইক সেকশনে বলো, অফরোড সেকশনে বলো। তো আমি ওনার থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার পরেই ঠিক করলাম যে হ্যান্ডেল রেজার বলে একটা প্রোডাক্ট হয়, যেটা ছোট্ট হয় এরকম, ওটা 1 mm 2 mm এর হয়। তো ওই প্রোডাক্টটা লাগানোর থেকে হ্যান্ডেলবারটা লাগানো অনেক বেটার, কারণ ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে। বাট র্যালি হ্যান্ডেলবারটা কিন্তু একটু ওয়াইডার, বাট ভাঙার কোনো চান্সেস নেই। নর্মালি যে আমাদের কোম্পানি থেকে যে হ্যান্ডেলগুলো প্রোভাইড করা হয় সেম টাইপেরই হয়, বাট ভেঙে যাওয়ার কোনো চান্সেস নেই, যেটা হ্যান্ডেল রেজারে হতে পারে। তো সেই জন্য সমস্ত কিছু মাথায় রেখে র্যালি হ্যান্ডেলবারটাই আমি ফাইনাল করেছি, এবং এখন বর্তমানে ওই হ্যান্ডেলবারটাই আমার গাড়িতে লাগানো রয়েছে, ওটাই থাকবে। মার্কেটে তারপরে আরও বিভিন্ন কোম্পানি আছে, আমার অমের নামটাই খালি মনে আছে, কারণ আমি ওটা নিয়ে রিসার্চ করেছিলাম। তো এগুলো থেকে তোমরা ট্রাই করতে পারো, কিংবা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে গেলে অনেক ভালো ভালো এক্সপার্ট রয়েছে যারা তোমাকে সাজেশন দিতে পারে, তাদের থেকে নিয়েও তোমরা আনাতে পারো। আমার এটা সুহাইল দা নামে একজন দাদা, যিনি ব্যাঙ্গালোরে থাকে, উনি আমাকে এগুলো প্রোভাইড করেছে। ওনার এক্সপেরিমেন্ট করার পরেই আমি এটা ফাইনাল করেছিলাম যে আমি হ্যান্ডেলবার ইউজ করব।